স্বৈরাচারী শেখ হাসিনা যে 17 বছরে বাংলাদেশে যে সমস্ত মুক্তিকামী জনতা যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, তাদেরকে স্মরণ করছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যারা গত 5 আগস্টের 36 দিনে যে রক্তক্ষয়ী শেখ হাসিনার নরপিশাচটা যেভাবে ছাত্র জনতার উপর যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে এবং যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি। আমি এখানে সাংগঠনিক কোনো কথা বলবো না। আমি শুধু আপনাদের কাছে আমরা এসেছি যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই। আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই। আমরা দীর্ঘদিন আমরা অন্যান্য নেতৃবৃন্দের মতো বা অন্যান্য দলের মতো আমরা হঠাৎ করে ক্ষমতায় আসা বা ক্ষমতা নিয়ে আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করব, ওই ধরনের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা গত 17 বছর আপনারা জানেন, এইখানে এলাকার মানুষরা জানে আমরা যে কি কতটা নির্যাতিত ছিলাম। আমাদের বিরুদ্ধে যেভাবে মামলা হামলা হয়েছিল, আপনারা অনেকে আমাদেরকে আপনাদের নিজের বাসায় আমাদের আশ্রয় দিয়েছিলেন। এখানে এই এলাকার যে মানুষগুলো এখানে আছে, আমার সামনে বসা আছে, এখানে 90% মানুষ হচ্ছে মধ্য এবং নিম্নবিত্ত। এই মানুষগুলোর চাহিদা বড় না। এই মানুষগুলোর চাহিদা হচ্ছে আমি যত টাকা ইনকাম করি, আমার সেই ইনকাম দিয়ে আমার পরিবারটা যাতে সুন্দরভাবে চলতে পারে। এখানে আমরা যারা স্বপ্ন দেখাই, এই করে ফেলবো, সেই করে ফেলবো, ক্ষমতায় আসলে বাংলাদেশকে একদম আমেরিকা বানায় ফেলবো, এরকম কিছু এত সহজ হয় না। এগুলো অনেক দিনের প্ল্যানিং থাকে। এগুলো একটা সময় গিয়ে হয়তো এটা হবে, সম্ভব হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা করে গেছে শেখ হাসিনা, ওইখান থেকে বেরোতে হলে আগে আমাদেরকে আস্তে 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 সম্মিলিত হবে, সবাইকে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। আমরা আমাদের এই মানুষের চাওয়াটা হচ্ছে চাউলের দাম যাতে একটু আমাদের সহনীয় পর্যায়ে থাকে। আমরা যেন একটু আমাদের যে মুদি বাজার করে এগুলো যেন একটু সহনীয় থাকে। আমাদের ছেলেগুলো যেন ভালো করে ভালো পরিবেশে শিক্ষার একটা পরিবেশ পায়। আমাদের কর্মক্ষেত্রে যেন সৃষ্টি হয়। এই জিনিসগুলোতে চাওয়া, এই যে মানুষগুলো আমরা আমাদের চাওয়াটা ওইটাই। কিন্তু এই মানুষগুলোকে জিম্মি করে, এই মানুষগুলোকে বুলিয়ে ভালিয়ে আমরা কি করি, 5 বছর পর একবার যখন ভোট আসে তখন তাদের কাছে যাই। তাদের কাছে গিয়ে বাবা চাচা বলে আমরা অনেক কিছু করে ফেলবো আপনাদের জন্য। কিন্তু আসলে ক্ষমতায় আসার পরে কেউ এটা করে না। কিন্তু ইনশাল্লাহ তারুণ্যের অহংকার তারেক রহমান, উনি বাংলাদেশকে নিয়ে ওনার যে স্বপ্ন, ওনার যে প্ল্যানিং, এটা ওনার যে 2023 সালে উনি 31 দফা বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য একটা 31 দফা উনি ঘোষণা করেছিলেন। সেখানে এই যে মানুষগুলার, এই যে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলার ভাগ্য পরিবর্তনের জন্য উনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। উনি আমাদেরকে বলেছেন যে মানুষের কাছে যাওয়ার জন্য, উনি বলেছেন প্রতিটি পরিবারের কাছে যাওয়ার জন্য, প্রতিটি মা বোনের কাছে যাওয়ার জন্য, প্রতিটি ওই পরিবারের কাছে যাওয়ার জন্য, পাশে থাকার জন্য যারা আসলে যাদের প্রয়োজন, মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা দীর্ঘদিন ধরে সেই কাজটাই করে যাচ্ছি। আমরা ক্ষমতা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমাদের উপর যে স্টিমুলাস চালানো হয়েছে, এরপরে কিন্তু আমরা রাজনীতি ছেড়ে আঘাত করার রাজনীতি করি নাই। আমরা কিন্তু আপনাদের পাশেই ছিলাম, আপনাদের সাথেই ছিলাম। আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই যে আন্দোলন হয়েছে সেটা আপনাদের সবারই কম বেশি অবদান ছিল। সুতরাং আমরা আপনাদের কাছে ছিলাম, আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। তবে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনে মানুষের যে অনীহা, গত 17 বছর আমার মা বোনেরা মুরব্বীরা অনেকেই যেটা ধীরে হওয়ার কথা ছিল সেই ভোটগুলো আগের দিন রাতে কি হয়ে গেছে। আমরা বাংলাদেশে আর ওই ধরনের কোন
নির্বাচন দেখতে চাই না যেটা প্রহসনের নির্বাচন। আমরা চাই আপনি গিয়ে আপনার বুকটা আপনার পছন্দ মতো প্রার্থীকে দিবেন। আমরা দীর্ঘদিন যেহেতু মানুষের জন্য কাজ করেছি, আমাদের দল থেকে এরশাদ ভাইকে নমিনেশন দিয়েছে। উনি অনেক ভালো মানুষ, উনি দুঃসময়ে দলের পাশে ছিলেন, আপনাদের সাথে ছিলেন, সেজন্য আমরা উনার হয়ে কাজ করছি। আমরা দলের জন্য কাজ করছি, ধানের শীষের জন্য কাজ করছি। আমরা চাই যদি আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে আপনাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাআল্লাহ আগামী 5 বছরে অন্তত পক্ষে বলতে পারি আপনাদের কাউকে চাউলের দামের জন্য আন্দোলন করতে হবে না, কাউকে আপনার স্বাস্থ্যের জন্য কাউকে কষ্ট পেতে হবে না, চিকিৎসার জন্য কষ্ট পেতে হবে না। আপনাকে ওই জিনিসগুলো আমরা করবো, আপনাদের পাশে থাকবো। এবং বাংলাদেশে যে অর্থনৈতিক অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশে অর্থনৈতিকভাবে কিভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। বাংলাদেশে বড় লোকগুলো বড় লোক হয়েছে, গরিবরা আরো গরিব হয়েছে। সুতরাং এই দীর্ঘদিন ধরে যে বড় লোকরাই টাকা পয়সা সব দেশ থেকে বাইরে নিয়ে গেছে, কিন্তু যে মানুষগুলো সাধারণ মানুষ তাদের কিন্তু কষ্ট লাঘব কেউ করে নাই। আমরা চাই যে এই মানুষগুলোর জন্য কাজ করতে। এই জন্য আমি মনে করি আমি এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই। আমরা যদি কাজ করতে চাই তাহলে ক্ষমতা ছাড়াও কাজ করা যায়। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে কাজ করবো, সেটা আমরা ক্ষমতায় না থাকলেও কাজ করব এবং করেছি। আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আর আপনারা আমার মা বোনদেরকে বলবো যে এখানে আপনারা শুধু আরেকবার, এত বছর আপনারা ধানের শীষ, এখানে মা বোনেরা কিন্তু ধানের শীষের জন্য পাগল। আমাদের ড্রাইভার আর মুরব্বীরা অনেকেই মাইন্ড করেন না, আপনারা কিন্তু মানে জায়গা থেকে সরে যান, কিন্তু মহিলারা সরে না। মহিলা তাদের, আমি ছোটবেলা দেখেছি মেয়েদের ভোটে কিন্তু ধানের শীষের খুব বেশি থাকে। সুতরাং আপনারা আপনাদের যে সমর্থন সেটা আবারও ধানের শীষের পক্ষে রাখবেন, সেই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনাদের পাশে সব সময়ের জন্য আমরা আছি, থাকবো। ক্ষমতায় আসি না আসি, আমরা একজন সাধারণ মানুষ হিসেবে হলে আপনাদের পাশে থাকবো, আমাদের দলের কর্মী হিসেবে হলে আপনাদের পাশে থাকবো। সেই প্রত্যাশা রেখে সবার সহযোগিতা কামনা করে আমি আরেকটা